মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই প্রথমবার বাংলাদেশের এই পবিত্র মহান জাতীয় সংসদে কথা বলতে দাঁড়িয়েছি। আপনি আমাকে সময় দিয়েছেন 10 মিনিট। মাননীয় স্পিকার, যদি সামান্য কিছু বেশি লাগে আপনি দয়া করে আমাকে দেবেন, এই প্রার্থনা। আমি আপনাকে অভিনন্দন জানাই পুনর্নির্বাচিত হওয়ার জন্য, এবং একই সঙ্গে অভিনন্দন জানাই মাননীয় স্পিকারকে চতুর্থবারের মতো মাননীয় স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য, এবং এই সংসদের মহান নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অভিনন্দন জানাই। এই সংসদে তিনি পঞ্চমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছেন এবং সংসদ নেতা হিসেবে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনকে, যারা তাদের জীবন ও সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছেন। আমি অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করছি মাননীয় স্পিকার 15 আগস্টের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্য যারা শাহাদত বরণ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আমি জেলখানার মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গায় জাতীয় 4 নেতা শাহাদত বরণ করেছেন, আমি তাদেরকে গভীর শ্রদ্ধা স্মরণ করছি। তারও আগে ভাষা আন্দোলনের শহীদদের আমি স্মরণ করছি, এবং বাংলাদেশের ইতিহাসে হাজার বছর ধরে বাঙালির জন্য, বাংলার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের প্রত্যেককে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। মাননীয় স্পিকার, জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের জন্য অহরাত্রি কাজ করে বাংলাদেশের যে উন্নয়ন অভিযাত্রার উন্মেষ ঘটিয়েছেন, তা বিস্ময়কর, এবং তা স্তব্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য বহুবার চেষ্টা চালানো হয়েছে, কিন্তু তার অকুতোভয় সাহস, প্রজ্ঞা এবং দূরদৃষ্টির কারণে হাজার বছর ধরে বাঙালি ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আজ তার সাফল্য এসেছে। মাননীয় স্পিকার, 1000 বছর আগে বাংলা কবিতায় কবি বলেছেন, টাল তো মূর ঘোরো নাহি পরবেশি, হারিত ভাত নাহি নিতিয়া বেশি। ভাতের কষ্ট। মাননীয় স্পিকার, 1000 বছর আগের কবিতায়। মধ্যযুগে ঈশ্বরী পাটনি যখন দেবীকে পান, দেবী যখন বললেন বর নাও, তিনি বর ভিক্ষা করেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বিংশ শতাব্দীর শুরুতে, বিংশ শতাব্দীর মাঝামাঝি এসে কবি সুকান্ত ভট্টাচার্য বেদনার্ত সে কিশোর, তিনি প্রশ্ন তোলেন, আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র হাতে সতর্ক সাইরেন ডেকে যায়, এবং তার কাছে পূর্ণিমা চাঁদ যেন জলসানো রুটি। মাননীয় স্পিকার, আজকের বাংলাদেশে দীপ্ত কণ্ঠে বলতে পারি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ভাতের কষ্ট দূর হয়েছে। মাননীয় স্পিকার, একদিন যারা বাংলাদেশকে বটমলেস বাস্কেট বলতেন, তারা এখন বাংলাদেশে ল্যান্ড করে বলেন ইটস এ ম্যাজিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। মাননীয় স্পিকার, কোনো ম্যাজিক নাই। বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের সরকারি কর্মচারী, বাংলাদেশের সরকারি বেসরকারি উদ্যোগ সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে অভাবনীয় সাফল্য পেয়েছে, তার নাম বাংলাদেশ। তারই প্রশংসা আজ দেশ থেকে দেশান্তরে। কোনো ম্যাজিক নাই। মাননীয় স্পিকার, আমাদের কোনো ম্যাজিক নাই। বাংলাদেশে যদি কোনো ম্যাজিক থাকে, সেই ম্যাজিকের নাম জননেত্রী শেখ হাসিনা। সেই ম্যাজিকের নাম জননেত্রী শেখ হাসিনা। তারই নেতৃত্বে, তার প্রজ্ঞা ও দূরদৃষ্টির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশ হওয়ার স্বপ্ন দেখছে। মাননীয় স্পিকার, যে উন্নয়নের মহাকাব্যখানি মাননীয় প্রধানমন্ত্রী রচনা করছেন মহামান্য রাষ্ট্রপতির বক্তৃতায়, ভাষণে, তার এই শংসাবচর উচ্চারিত হয়েছে। মাননীয় স্পিকার, আমি কোট করছি, মাননীয় স্পিকার, কোট, মহামান্য রাষ্ট্রপতি বলছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনিময়ে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের কারণে গত 1.5 দশকে আর্থসামাজিক খাত সহ সকল খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আনকোট। মাননীয় স্পিকার, আমি রাজধানী থেকে দূরে, বহু দূরে অবস্থিত
রাজধানী থেকে দূরে বহু দূরে অবস্থিত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা সুনামগঞ্জ 4-এর একজন সংসদ সদস্য। সুনামগঞ্জ 4-এ যখন বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা আমাকে তার কর্মী হিসাবে স্বীকৃতি দিয়ে পাঠান, সেখানকার সর্বস্তরের নেতৃবৃন্দ, সদর এবং বিশ্বম্বরপুরের সম্মানিত নাগরিকগণ, শ্রদ্ধেয় ভোটারগণ, আমি তাদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। তারা আমাকে বিপুল পরিমাণ ভোটে এই নির্বাচনে জয়ী করেছেন মাননীয় স্পিকার। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বেদনার সঙ্গে আমাকে এখানে বলতে হচ্ছে, বাংলাদেশের এই উন্নয়ন অভিযাত্রার এই সময়ে সুনামগঞ্জ 4 এলাকা প্রকৃত অর্থেই উন্নয়ন বঞ্চিত হয়ে আছে। মাননীয় স্পিকার, সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্বর উপজেলার সাতগাঁও থেকে আশাউড়া, মিয়ারচর থেকে রঙ্গারচর, গৌরালং থেকে গন্ডামারা আমি নিবিড়ভাবে ঘুরে বেরিয়েছি। মাননীয় স্পিকার, উন্নয়ন বঞ্চিত এই জনগোষ্ঠী রাজধানী থেকে দূরে স্তব্ধ হয়ে আছেন। অশ্রুসিক্ত মানুষ আমাকে যা বলেছেন তা হলো, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় সুনামগঞ্জ সদর উপজেলায় সুরমা নদীর উপর ধারারগাঁও হালুয়ারঘাট ব্রিজ। মাননীয় স্পিকার, আমি পুনরায় বলছি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় সুনামগঞ্জ সদর উপজেলায় সুরমা নদীর উপর ধারারগাঁও হালুয়ারঘাট ব্রিজ, মানুষের ক্রন্দনের ভাষা আমি মহান সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, একটি সড়ক পথের মাধ্যমে সুনামগঞ্জ সারা বাংলাদেশের সঙ্গে যুক্ত। এই ঝুঁকি থেকে সুনামগঞ্জকে মুক্ত করতে ছাতক উপজেলা থেকে সুনামগঞ্জ জেলা সদর পর্যন্ত রেল লাইন বিস্তৃত করা আবশ্যক। মাননীয় স্পিকার, সুনামগঞ্জ শহর আজ সুরমার ভাঙনের মুখে অস্তিত্ব নিয়ে হুমকির সম্মুখীন। মাননীয় স্পিকার, পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় সুনামগঞ্জ টাউন প্রোটেকশন অত্যন্ত জরুরি। তা না হলে যে কোনো সময় সুনামগঞ্জ শহর ও এই জনপদ লুপ্ত হয়ে যেতে পারে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, শত শহীদের স্মৃতি বিজড়িত বেলুড়া স্মৃতিসৌধের পাশ দিয়ে প্রতিবেশী বন্ধু দেশ ভারতের সঙ্গে বাণিজ্য যাতায়াতের জন্য একটি ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর স্থাপন করার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ আরো অনেক জটিলতা, যা আমি এখানে বলতে চাইছি না। মাননীয় স্পিকার, তার থেকে সুনামগঞ্জ মুক্তি পাবে। এবং এলজিডির কয়েকটি ছোট ছোট ব্রিজের অভাবে ফতেপুর, পন্দা সহ কিছু গ্রামীণ জনপদ যোগাযোগের দিক দিয়ে প্রায় ছিটমহলের মতো হয়ে আছে। মাননীয় স্পিকার, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্বরপুর উপজেলার বেশিরভাগ মানুষ দরিদ্র হওয়া সত্ত্বেও কর্মসৃজন থেকে তারা বঞ্চিত। কোন এক পরিসংখ্যান নাকি বলেছে তারা দারিদ্র সীমা থেকে উঠে চলে এসেছেন, যা সত্য নয়। মাননীয় স্পিকার, তাদের কর্মসৃজনের জন্য তাদের আওতায় আনা উচিত বলে আমি মনে করছি। তারা সীমান্তের কাছে ধুকে ধুকে কষ্ট পাচ্ছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতার প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, পরিশেষে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ থেকে একটি উদ্ধৃতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। মাননীয় স্পিকার, কোর্ট, যে জাতি ভাষার জন্য রক্ত দেয়, স্বাধীনতার জন্য বিসর্জন দেয় 30 লক্ষ প্রাণ, অসীম ধৈর্যে অতিক্রম করে বন্ধুর পথ, সেই অমিত সম্ভাবনাময় জাতি নিশ্চয়ই পারবে সকল বাধা বিঘ্ন অতিক্রম করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে। আনকোট। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মাথা আজ উঁচু করে দাঁড়াবার দিন। এ সময়ে এই মহান সংসদে দাঁড়িয়ে আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতা জননেত্রী শেখ হাসিনাকে সুনামগঞ্জ 4 আসনের জনগণের পক্ষ থেকে সশ্রদ্ধ অভিবাদন জানাই। মাননীয় স্পিকার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।